আজকে চলে এসেছি তোমাদের কাছে রিসেপশনের ভিডিও নিয়ে। অনেক তো বিয়ের ভিডিও দেখলে, এবার রিসেপশনে কীরকম সাজগোজ হয়েছিল সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর রিসেপশন মানেই কিন্তু যাওয়া, গিফট দাও আর খেয়ে বাড়ি চলে এসো, এরকম একটা ব্যাপার। আর এখানে প্রচুর ক্যামেরাম্যান দেখতেই পাচ্ছ, তাই ওরা ওদের মতো ভিডিও করছিল আর আমি আমার মতো। যেহেতু ওই দিন শুধু ফটো তোলার ব্যাপার থাকে, তাই কিন্তু ব্রাইডকে সবাই মিলে ঘিরে ফেলেছে ফটো তোলার জন্য। তাই আমি আমার মতো করে এই সুন্দর ডেকোরেশনের মধ্যে নিজেকে রিলস বানাচ্ছিলাম আর নিজের ফটো তুলছিলাম, কারণ প্রচুর ফটো ফেসবুকে পোস্ট করতে হয়, সেই জন্য। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। তারপর অবশেষে এদেরকে চান্স পেলাম কয়েকটা ভিডিও ফটোশ্যুট করার, এদেরকে কেমন লাগছে জানিও কিন্তু। এই প্রথম কোনো কাপলকে দেখলাম যে রিসেপশনের দিন এরকম সাদা ড্রেস পরে বসে। যাই হোক, খুবই সুন্দর লাগছে। তারপরেই কিন্তু দেখা হয়ে গেল আমার একটা ফলোয়ার্সের সঙ্গে। যখন কেউ এসে বলে দিদিভাই তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে, মন থেকে বলছি খুবই ভালো লাগে। যাই হোক, আমাকে দেখে তো অনেকে কথা বলতে চায় না, তো কথা বলেছে, এটা আমার কাছে অনেক। তারপরেই আমরা খেয়ে নিয়েছিলাম পকোড়া, কফি আর পকোড়ার স্টল ছিল। তারপরেই কিন্তু চলে গিয়েছিলাম শীতকালে আইসক্রিম খেতে। শীতকালে আইসক্রিম খাওয়ার একটা ব্যাপার আছে জানো তো। তো স্টলে ছিল আইসক্রিম, আর আমার মেয়ে তো সেখানে ব্যাস দেখেই বুঝতে পারছো, কোনো রকম ওকে কান্নাটা থামানোর জন্য একটু জিভে ঠেকিয়ে ঠেকিয়ে দিচ্ছিলাম, আর আমি বেশিটা খেয়ে নিচ্ছিলাম। কারণ বুঝতেই পারছো শীতকালে আইসক্রিম খাওয়া মানে কি মারাত্মক রকম ওষুধের দোকানে আমাকে লাইন দিতে হবে। তারপরে খেয়ে নিয়েছিলাম আমার ফলোয়ার্সের সঙ্গে, মানে মিষ্টি ফলোয়ার্স মনীষাদির সঙ্গে ফুচকা। ফুচকা খেতে খেতে একটু গল্প করছিলাম, ভিডিওর মাধ্যমেও নিয়েছি। আর যখন কেউ দেখা হলে এরকম কথা বলে না, এত ভালো লাগে বলে মানে বোঝানোর নয়। অনেকেই সেদিন দেখেছিল কিন্তু কথা বলতে সাহস পায়নি। এটা বিশেষত ছেলেদের ওপর হয়, ছেলেরা খুব একটা দেখা হলে কথা বলতে চায় না, ভয় পায়, কিন্তু মেয়েরা দেখি কথা বলে। তারপরেই কিন্তু আমরা চলে গিয়েছিলাম মানে একদম খাবার খেতে। শীতের বাজার আর বাড়ি ফেরার একটা ব্যাপার থাকে, সেই জন্য কিন্তু প্রচুর ঠান্ডাও পড়েছে, বুঝতেই পারছো। তাই একদম তাড়াতাড়ি খেতে বসে গেছি একদম। এটা যদিও প্রথম পদ নয়, এটা হচ্ছে যে সেকেন্ডটা। তো এখানে খেতে বসে গেছি আমরা। কি কি মেনু আছে অবশ্যই তোমাদেরকে দেখাবার। এখানের লোক দেখতে পাচ্ছ, প্রথম দ্বিতীয় কোনো ব্যাপার নয়, গিজ গিজ করছে লোক একদম। আর এখানের এই যে ক্যাটারিংয়ের দাদাদেরকে আমার খুব পছন্দ হয়েছে, কারণ এর ধুতি পরার ব্যাপারটা আমার বেশ ভালো ভালো লেগেছে। আর এই হচ্ছে যে আমাদের মনীষাদির ছেলে, আমার খুদে ফলোয়ার্স। আমাকে যখন দেখে বললো আন্টি তোমার ভিডিও দেখি ভালো লাগে, এত ভালো লেগেছিল না, সত্যিই বলে বোঝানোর নয়। তারপরে ওনার শাশুড়ি মা ছিল। আর কী কী খাওয়া দাওয়া হয়েছিল সেটা একটু দেখে নাও। প্রথমেই আছে স্যালাড দিয়ে দিয়েছে, তারপরে দিয়েছিল ভেজিটেবিলের পরেই ছিল কিন্তু রুমালি রুটি শীতকালে। আর অত কিছু খাওয়ার পর, মানে ফুচকা কফি খাওয়ার পর আমার একদমই খেতে ইচ্ছা করছিল না। আমার মুখটা দেখেই বুঝতে পারছো, মানে ওইগুলো খাওয়ার পর আমার আর পেটে কোনো জায়গা নেই আর কি। তারপরেই চলে এসেছিলো ফ্রায়েড রাইস, তারপরেই ছিল চিকেন কষা, আর মটন ছিল। আমি তো মটন খাই না, তোমাদের দাদা ভাই খায়, ওই জন্য প্রাপ্তি তো থালা ভর্তি করে নিয়ে বসে আছে। তো ও খেয়েছিল মাটন আর আমি খেয়েছিলাম চিকেন। কোনো রকম হাত নাড়ছি, বুঝতেই পারছো খাওয়ার ইচ্ছা নেই, তবুও খেয়ে বাড়ি আসতে হবে, এরকম একটা ব্যাপার। তো আমাদের খাওয়া প্রায় শেষের পথেই তারপরেই চলে এসেছিলো চাটনি পাঁপড়। আর যে পায়েসটা দিয়েছিল, জাস্ট ওয়াও! আমার তো বউ ভাতের পায়েসটা জাস্ট সুন্দর, মানে অসাধারণ লেগেছিলো খেতে। পায়েস খেতে, মানে মিষ্টি জাতীয় জিনিস খেতে আমি বেশি ভালোবাসি আর কি। কিন্তু বিয়েবাড়িতে এই যে সন্দেশটা দেয় না, এটা পুরো আমার সুগার ফ্রির মতো লাগে। মনে হয় যে যাদের সুগার আছে তারা এই সন্দেশগুলো খায়। তারপরেই এক গালে একদম রসগোল্লাটা পুড়ে দিলাম। তারপরেই কিন্তু খাওয়া দাওয়া একদম শেষ। আইসক্রিম তো স্টলে ছিলই, তো ওই জন্য জোয়ানটা দিয়েছিল, নিয়ে চলে এসেছি হাত ধুয়ে। তারপরেই কিছু ফটোশ্যুট করে নিচ্ছিলাম আমরা সবার সঙ্গে। আর আমার ক্যামেরাম্যান হচ্ছে অহিন ছিল। তো এর জন্য অপেক্ষা করছিলাম, কেন এই দেখো এত সুন্দর করে ফটো তুলে দিচ্ছিল। আর ফটোগুলো অবশ্যই তোমাদেরকে পোস্ট করব যে কি দারুণ ফটো তোলে। আর ওর ক্যামেরাটা খুব সুন্দর, যার কারণে ওর জন্য আমি অপেক্ষা করছিলাম কখন ও আসবে আর আমার ফটো তুলে দেবে। আমার নেক্সট ক্যামেরাম্যান কিন্তু আমি অহিনকেই করব। যাই হোক, ফটোগুলো দেখবে আর বলবে কেমন ফটো তুলেছে। আর প্রত্যেকটা ভিডিও করে দিয়েছে সবার সঙ্গে। তো এরা এত মেকআপ করেছে, এদের সামনে দাঁড়াতেই সত্যি লজ্জা পাচ্ছে আমার, এটাই বলছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, খাওয়া দাওয়া শেষ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, চলো টাটা সবাইকে।